দুইটা বেস্ট টিম ফাইনাল খেলেছেন এবং বেস্ট টিমই আসলে চ্যাম্পিয়ন হয়েছেন। বড় প্লেয়াররা যে বড় মঞ্চে তাদের পারফরম্যান্সটা বের হয়ে আসে সেটাই কিন্তু আজকে আমরা দেখলাম। সাউথ আফ্রিকার এই প্লেয়ারদের আসলে কতদিন লাগবে যে তারা নরমাল হবে। যে সাউথ আফ্রিকা জিতলে ভালো লাগতো, কিন্তু ইন্ডিয়া জেতাতে বিশেষ করে রোহিত শর্মার টপ প্লেয়ার, গ্রেট প্লেয়ার, ওয়ানডে ক্রিকেটে যার 2টা না 3টা ডাবল 100 আছেন, এই ফরম্যাটে অসাধারণ খেলে থাকেন, টি-20 ক্রিকেটে 5টার মতন সেঞ্চুরি আছে। তো বিরাট একজন প্লেয়ার, তার হাতে অসাধারণ লিডারও সে, তার হাতেও ট্রফিটা দেখে ভালো লাগছে। বিরাট কোহলি তো অলরেডি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছেন যে রিটায়ারমেন্ট করেছেন টি-20 ক্রিকেট থেকে, এটা লাস্ট ইনিংস ছিল ইন্ডিয়ার হয়ে। এবং বড় প্লেয়াররা যে বড় মঞ্চে তাদের পারফরমেন্সটা বের হয়ে আসে সেটাই কিন্তু আজকে আমরা দেখলাম যে ব্রিলিয়ান্ট একটা 70 রানের একটা ইনিংস খেলেছেন। শুরুতে 2টা উইকেট পড়ে যাওয়ার পরে সে একটা ইনিংস, আমরা যেটা সবসময় বলতাম যে আমাদের একটা প্লেয়ার যদি এই ধরনের ইনিংস খেলতো তাহলে আমাদেরও জেতার চান্সটা বেশি থাকতো। যে জিনিসটা বিরাট কোহলি এক্সপিরিয়েন্স, 15 বছর সে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এত পারফরমেন্স করেছে, সেই পারফরমেন্সের এক্সপিরিয়েন্সটা দিয়ে কিন্তু আজকে সে একটা ইনিংস ধরে রেখেছেন একটা সাইড। এবং বাকিরা অক্ষর প্যাটেল চমৎকার একটা 47 ইনিংস খেলেছেন, দুবে ব্রিলিয়ান্ট 180 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। তো দুইটা বেস্ট টিম ফাইনাল খেলেছেন এবং বেস্ট টিমই আসলে চ্যাম্পিয়ন হয়েছেন। সাউথ আফ্রিকা কখনোই ফাইনাল খেলেনি আইসিসি ইভেন্টে, তো আজকে এই প্রথম খেলেছেন। ইজি গেম ছিল, কেউ আসলে এটা চিন্তাই করতে পারবে না সাউথ আফ্রিকার এই প্লেয়ারদের আসলে কতদিন লাগবে যে তারা নরমাল হবে। যে 24 বলে 26 রান, ক্লাসন এবং ডেভিড মিলার ব্যাটিং, এই ম্যাচ তারা হেরেছেন 7 রানে। তো তাদের জন্য আসলে অনেক সময় লাগবে যে নরমাল হতে। আর ইন্ডিয়ার জন্য ডেফিনেটলি রোহিত শর্মা বলছিল যে এই উইনটা জাস্ট একদিনের না, লাস্ট 3-4 বছর ধরে তারা এইটা নিয়ে কাজ করছিল সবাই মিলে, এবং সেইটাই তারা ডিজার্ভ করেছেন এবং উইন করেছেন। রোহিত শর্মার জন্য খুবই ভালো লাগছে যে অ্যাজ এ ক্যাপ্টেন, চমৎকার একজন প্লেয়ার, লিজেন্ড ক্রিকেটার, তো তার হাতে একটা ট্রফি অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে ভালো লাগছে আমার। আমি খুব লাকি যে আসলে আমি যখন বাংলাদেশের হয়ে খেলেছিলাম 2001-এ, তখন প্রত্যেকটা টিমের যদি আপনি প্লেয়ার গুলা চিন্তা করেন, ইন্ডিয়া টিম বলেন, অস্ট্রেলিয়া টিম বলেন, সাউথ আফ্রিকা, যে 10টা টেস্ট প্লেইং নেশন খেলতো আমরা যখন শুরু করেছিলাম, সবগুলা টিমের প্লেয়ার সব লিজেন্ড ছিল। তো রাহুল দ্রাবিড় একজন দা ওয়াল, তার নামই ছিল দা ওয়াল। তো 2003 ওয়ার্ল্ড কাপ তারা রানার্স আপ হয়েছিল, 2007 সে ক্যাপ্টেন ছিল, তারা প্রথম রাউন্ডে আমাদের সাথে হেরে, শ্রীলঙ্কার সাথে হেরে বাদ হয়ে গিয়েছিলেন। তো তার আর অপরচুনিটি হয়নি যে আইসিসি ওয়ার্ল্ড কাপের ট্রফি জেতার, ওই টিমের পার্ট হওয়াটার। তো অ্যাজ এ কোচ হিসেবে সে চমৎকার করছিল। 2023 ওয়ার্ল্ড কাপটা 10টা ম্যাচ উইন করেছে, কিন্তু ফাইনালে জিততে পারেনি। এই টুর্নামেন্টও কিন্তু থাকার কথা ছিল না তার সে কিন্তু রিটায়ার করে ফেলেছিলেন। কিন্তু রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়কে ক্রিকেট বোর্ড রিকোয়েস্ট করে এই টি-20 ওয়ার্ল্ড কাপ 7 মাস বাড়িয়েছেন, এবং সেই 7 মাসের মধ্যে এই ট্রফিটা তার হাতে দেখে আমার এত ভালো লেগেছে। যখন সে উদযাপন করছিল, পুরা ভিতর থেকে সে পুরা এই যে ক্রিকেট খেলার জার্নি বা কোচিং এর জার্নি সবকিছু সে মুছে গিয়েছে এই ট্রফিটা ধরার পরে। একটা প্লেয়ার কিন্তু খেলি এই ট্রফিটার জন্য, যে আইসিসি ওয়ার্ল্ড কাপের ট্রফিটা হাতে নেবে চ্যাম্পিয়ন হয়ে। এমনি তো আমরা দেখি যে আমাদের যখন ওয়ার্ল্ড কাপ হয় আমাদের দেশে আসে, আমাদের সবাই ট্রফিটা ধরি, অ্যাজ এ ক্যাপ্টেন আমিও ধরেছি ক্যাপ্টেন হিসাবে, কিন্তু সেই ট্রফি ধরা আর চ্যাম্পিয়ন হয়ে ট্রফি ধরাটাই একটু ডিফারেন্ট ফিলিংস। তো অবশ্যই রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা, বিরাট কোহলিও তার শেষ টি-20 ম্যাচ খেলেছেন ইন্ডিয়ার হয়ে অ্যাজ এ প্লেয়ার, গ্রেট প্লেয়ার, চ্যাম্পিয়ন হয়েছেন। তো এই তিনজনের জন্য ডেফিনেটলি আমি মনে করি যে তারা ডিজার্ভ করেছেন এই ট্রফিটা।